জামালগঞ্জ সরকারি কলেজ অনলাইন ল্যাব ক্লাস থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। আমি আল্লাহর মেহরবানিতে ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো করোনা ভাইরাসের কারণে তোমাদের কলেজ বন্ধ। তাই বলে তোমাদের লেখাপড়া কিন্তু থেমে থাকেনি। বাংলাদেশ সরকার এবং শিক্ষামন্ত্রীর উদ্যোগে সংসদ বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন অনলাইন কলেজের মাধ্যমে তোমাদের পাঠদান চলছে। তোমরা পাঠগুলি মনোযোগ সহকারে শুনবা। আমি শামসুদ্দিন আহমেদ, প্রভাষক পরিসংখ্যান, জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। আজ আমি একাদশ শ্রেণীর পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে জ্যামিতিক গড় নিয়ে আলোচনা করব। চলো পাঠে যাই। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? গত ক্লাসে আমরা গাণিতিক গড় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা জ্যামিতিক গড় নিয়ে আলোচনা করব। জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন। তোমরা কি বলতে পারো জ্যামিতিক গড় কি? জ্যামিতিক গড় কাকে বলে? কোন তথ্য সারিতে যতগুলো অশূন্য ও ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। আমরা সংজ্ঞাটা দেখি। কোন তথ্য সারিতে যতগুলো অশূন্য ও ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংজ্ঞা দেখলাম। এখানে কি লিখেছি দেখো। কোন তথ্য সারিতে যতগুলো অশূন্য ও ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। তাহলে আমরা সংখ্যা থেকে এটাই বুঝতে পারছি জ্যামিতিক গড় বের করতে হলে তথ্য সারির মানগুলি অশূন্য ও ধনাত্মক হতে হবে। অর্থাৎ তথ্য সারিতে কোনো মান শূন্য কিংবা ঋণাত্মক থাকলে জ্যামিতিক গড় বের করা যাবে না। এখন আমরা এখানে দেখি জ্যামিতিক গড় কি। সংজ্ঞাটা আবার কি ছিল দেখো, সবাই খেয়াল করো। কোন তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। জ্যামিতিক গড় ইংলিশ জিওমেট্রিক মিন। এজন্য জিওমেট্রিকের প্রথম লেটার জি, মিনের প্রথম লেটার এম। জ্যামিতিক গড়কে জিএম বা সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করা যায়। এটিকে অর্থাৎ জ্যামিতিক গড়কে এটিকে জি বা অথবা জিএম দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, জ্যামিতিক গড়কে জি বা জিএম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জ্যামিতিক গড় কি বুঝতে পারলাম, জ্যামিতিক গড় কাকে বলে। এখন এখানে দেখো, অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড়ের ব্যবহারিক সূত্র। জ্যামিতিক সূত্র দুইটা আছে, একটা সরাসরি জ্যামিতিক গড় বের করা আর একটা ব্যবহারিক সূত্র। আমরা দেখবো, সূত্রগুলি দেখবো। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে
মনে করি x1, x2, up to xn কোন চলক x এর n সংখ্যক সংখ্যা কি ছিল, মানগুলি অশূন্য ও ধনাত্মক হতে হবে। n সংখ্যক অশূন্য ও ধনাত্মক মান। সুতরাং তাদের জ্যামিতিক গড় জিএম সমান যতগুলি মান থাকে সবগুলি কি করতে হবে, গুণ করতে হবে। এখানে কি কি মান আছে, x1, x2 আপ টু xn, কয়টা মান, n সংখ্যক মান। এই সবগুলো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, x1 ইনটু x2 ইনটু আপ টু xn। গুণ কি করতে হবে, যতগুলি মান থাকে সবগুলি গুণ ভরকে কি করতে হবে, তত মূল নিতে হবে। এখানে মান আছে n সংখ্যক, এজন্য কিন্তু n তম মূল নেব, মানে পাওয়ার 1/n লিখব এখানে। এই আমাদের জ্যামিতিকের সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা জ্যামিতিটা বের করতে পারবো। কখন, যখন সংখ্যা 2টি বা 3টি এরকম থাকবে, ছোট ছোট মান থাকলে 2টা করে থাকবে, এই সূত্রের মধ্যে আমরা জ্যামিতি নির্ণয় করতে পারবো। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, সংখ্যাগুলি অনেক অনেক বড় বড় হলে কিংবা 2টি বা 3টি বেশি সংখ্যা হলে তখন আমরা এই সূত্রের মাধ্যমে জ্যামিতি বের করা অনেক কষ্টকর হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, সময় বেশি লাগবে। এই জন্য আমরা কি করবো, আমরা আরেকটা সূত্র আছে এখানে, এই ব্যবহারিক সূত্র, জ্যামিতিক ব্যবহারিক সূত্র, মানে লগারিদমের মাধ্যমে সূত্র নির্ণয় করতে এটা করবো। লগারিদমের মাধ্যমে জ্যামিতিক সূত্র এখন আমরা বের করবো, অর্থাৎ ব্যবহারিক সূত্র প্রতিষ্ঠা করবো। উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। লগ জিএম সমান লগ x1, x2 আপ টু xn পাওয়ার 1/n। শিক্ষার্থীবৃন্দ, এখানে লগের যে সূত্র আছে আমরা এগুলি আমি দেখাবো তোমাদেরকে, একটু ভালো মনোযোগ দাও। দেখো সূত্র যদি দেখো কিভাবে করতে হবে। লগের ক্ষেত্রে লগ a গুণ b, যেমন a ইনটু b, এটা কত হবে, লগ a, এই ইনটুটাকে কি হবে, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস লগ b। যেমন লগ 3 গুণ 5 কত হবে, লগ 3 প্লাস লগ 5। লগ m গুণ n কত হবে, লগ m প্লাস লগ n। এরকম আরেকটা আছে, এরকম লগ, যেমন x টু দি পাওয়ার y, x পাওয়ার y, পাওয়ারটি থাকে তখন কি হয়, পাওয়ারটা সামনে চলে আসবে, এরকম y লগ x, অর্থাৎ লগ x পাওয়ার 3 থাকলে তবে পাওয়ারটা এখানে চলে আসবে সামনের দিকে, 3 লগ x। এই সূত্রগুলির মাধ্যমে আমরা এখানে ব্যবহার করব। এখানে যেমন এখানে আছে লগ x1, x2, xn পাওয়ার 1/n, এই পাওয়ারটা কোথায় আসবে, এই সামনে চলে আসবে। কি লেখা যাবে, এখানে 1/n আগে চলে আসবে, এরপরে কি থাকবে, লগ x1, x2 আপ টু xn। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? এটার মতো এখানে খেয়াল করো যে লগ x কিউব মানে x পাওয়ার 3, পাওয়ারটা কোথায় আসছে, 3 লগ x। এটার মতো এখানে 1/n কোথায় আসছে, 1/n সামনে চলে আসছে, লগ x1, x2, xn। এরপর আমরা এখানে x1 ইনটু x2 ইনটু গুণ আকারে আছে, তাহলে কি হবে, এই যে লগ a গুণ b, a ইনটু b কত, লগ a প্লাস লগ b। এটা উপরে হলো। এখন আমরা একটু ভালো করে মনোযোগ দাও শিক্ষার্থীবৃন্দ। আমরা কি লিখতে পারবো, 1/n, এরপর log x1 প্লাস log x2 প্লাস আপ টু প্লাস log xn। এখন কি লেখা যাবে সংক্ষেপে, সামেশন log xi। তাহলে আমরা কি পাইলাম, log gm সমান 1/n সামেশন log xi। আমরা কি বের করবো, gm মানে জ্যামিতিক গড়ের সূত্র বের করবো। তাহলে কি লিখবো, সুতরাং gm সমান কত হবে,
এখানে লগ জিএম, লগটা যে আমরা কইছিল লগ ছিল আমাদের বাম দিকে, এখন শুধু কি আছে জিএম, লগটা কই যাবে ডান দিকে, তাহলে কি হয়ে যাবে অ্যান্টি লগ, অ্যান্টি লগ 1/n সামেশন লগ xi। এটি হচ্ছে আমাদের অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড়ের ব্যবহারিক সূত্র। এই সূত্রের মধ্যে আমরা অঙ্ক সমাধান করবো, অঙ্ক করবো। এখানে একটা অঙ্ক আছে, আমরা দেখাবো তোমাদেরকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দাও। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড়ের ব্যবহারিক সূত্র। জ্যামিতিক গড়ের ব্যবহারিক সূত্র কোনটি? জিএম সমান অ্যান্টি লগ 1/n সামেশন লগ xi। কোন ক্ষেত্রে? অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। এটি হচ্ছে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে জ্যামিতিক গড়ের ব্যবহারিক সূত্র। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই সূত্রের মাধ্যমে অঙ্ক করব। এখানে সমস্যা দুইটা আছে। প্রথমে আমরা ছোট্ট একটা সমস্যা সমাধান করি। এখানে কি আছে দেখো, এই যে 319 সংখ্যা তিনটি জ্যামিতিক গড় নির্ণয় করো। 319 সংখ্যা কি বলছিলাম? সংখ্যা যদি তিনটি হয় তাহলে আমরা সংক্ষেপে জ্যামিতিক গড় করতে পারবো। এই যে কোনটা সূত্র? জিএম সমান x1 x2 xn পাওয়ার 1/n, ওই সূত্রের মাধ্যমে। আর সংখ্যা তিনটা বেশি হলে কিংবা মানগুলি যদি অনেক বড় বড় হয়ে যায় তখন আমরা কি, তখন আমরা এই ব্যবহারিক সূত্রের মাধ্যমে সমস্যা সমাধান করব। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ওই 319 এই সংখ্যা তিনটি জ্যামিতিক গড় বের করি। 319 তিনটি সংখ্যা। মনে করি x1 সমান প্রথম মানটা 3, x2 সমান দ্বিতীয় মানটা লিখবো 1 এবং x3 সমান 9। সুতরাং সংখ্যা তিনটির জ্যামিতিক গড় জিএম সমান, শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো এখানে সংখ্যা কয়টা আছে? তিনটা সংখ্যা, একটা x1, একটা x2 আর একটি x3। কি লিখবো? তিনটা গুণ করতে হবে, x1 ইন্টু x2, ঠিক আছে, ইন্টু x3। পাওয়ার কত হবে? এখানে সংখ্যা তিনটা, এই জন্য কি হবে? পাওয়ার 1/3। x এর মান কত? 3 ইন্টু x2 মান 1 ইন্টু x3 মান 9 পাওয়ার 1/3। 3 কে 3 গুণ 9 কত হবে? 27 পাওয়ার 1/3। এই 27 আমরা সহজে লিখতে পারবো। এই 27 কত? 3 কিউব। কিন্তু অনেক সময় তাহলে এরকম বানানো যাবে না, এই জন্য আমরা সহজ নিয়ে করে ফেলবো। এখানে তোমরা খেয়াল করো, এই ক্যালকুলেটরের মধ্যে এখানে সবার উপরে কোন আমাদের আছে শিফট। এই শিফটে চাপ দিয়ে যে আমরা রুট চাপ দেই তখন যে পাওয়ার 1/3 ত্রিমূলক কাজ করবে। যেমন আমাদের কত আছে এখানে? 27। আমরা কি লিখবো এখানে? প্রথমে আমরা লিখবো এখানে শিফটে চাপ দিব, এরপরে রোডে চাপ দিব, শিফট রোড ত্রিমূলক হয়ে গেছে। এরপরে লিখবো 27, এরপর আমরা ইকুয়াল দিব। খেয়াল করে বন্ধুরা, শিক্ষার্থীবৃন্দ 3 আসছে 3, তাহলে এখানে আমরা কিছু শিফট রোড 27, তাহলে কি পাবো? 27 এর ঘনমূল, অর্থাৎ যে 27 পাওয়ার 1/3 মান চলে আসবে কত? 3। এটাই হলো আমাদের 319 সংখ্যা তিনটির জ্যামিতিক গড়। 319 সংখ্যা তিনটির জ্যামিতিক কত? জ্যামিতিক গড় 3।
শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করে এখন এখন দেখো পরের সমস্যা কি আছে খেয়াল করে এখানে এই দিকে তাকাও এদিকে এইদিকে 4 জন রিকশা চালকের কোনো একদিনের দৈনিক আয় টাকায় যথাক্রমে 450, 500, 430, 420 পাওয়া গেল। তাদের আয়ের জিএম নির্ণয় করো। অর্থাৎ জিএম বলতে কি বুঝি? জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন, জ্যামিতিক গড়। জিএম মানে জ্যামিতিক গড় নির্ণয় করো। তাহলে আমি কি বলেছিলাম শিক্ষার্থীবৃন্দ? বলছিলাম মানগুলি যখন বড় বড় হয় তখন গুণ করলে কি হবে? গুণফলটা অনেক বড় হয়ে যাবে। গুণ কি করবো? জ্যামিতিক গড় বের করার জন্য কি করতে হয়? সবগুলো মান গুণ করতে হবে। সবগুলি মান গুণ করতে হলে মান যদি বড় হয় বা পদ সংখ্যা বেশি হলে কি গুণফল অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমরা কি করবো? আমরা ব্যবহারিক সূত্র ব্যবহার করে জ্যামিতিক গড় বের করবো। চলো শিক্ষার্থীবৃন্দ আমরা এটা জ্যামিতিক গড় বের করি। আগের মতোই লেখা যাবে। মনে করি x1 সমান, এখন মান চেঞ্জ হবে। মনে করি x1 সমান 450, x2 সমান 500 এবং x3 সমান 430 মানে 430। জ্যামিতিক গড় নির্ণয়ের সারণী। সারণী বা তালিকা লেখা যায়, ছক লেখা যায়, একই কথা। জ্যামিতিক গড় নির্ণয়ের সারণী। আমরা একটা সারণী ভিতরে দেখান এখানে xi মানে কি? x এর মানগুলি x1, x2, x3 এই তিনটা মান, ও আরেকটা মান আছে আমাদের এখানে x1, x2, x3 পর আরেকটা মান আছে আমাদের কি? x4। এটা লিখে দিই আমরা। এবং x4 সমান 420। কটা মান আমাদের এখানে? 4 জন রিকশা চালক, এই জন্য মান কটা? 4টা। 450, 500, 430, 420 কটা মান এখানে আমাদের? 4টা মান। তাহলে আমরা কি লিখলাম? x1 সমান 450, x2 সমান 500, x3 সমান 430 এবং x4 সমান আমাদের 420। তাহলে x এর বদলে কি বুঝবো? ওই 4টা মান x1, x2, x3, x4। এখানে মানগুলি বসাই দিই আমরা। প্রথম মান কত আছে আমাদের? প্রথম মান আছে 450, 500, 430, 420। এখানে কি লিখতে আমাদের? log xi। আমরা এখানে ব্যবহারিক সূত্র প্রয়োগ করতেছি, অর্থাৎ লগারিদমের মাধ্যমে আমরা জ্যামিতিক গড় বের করতেছি। লগারিদমের মাধ্যমে জ্যামিতিক বের করতে হলে শিক্ষার্থীবৃন্দ ভালো খেয়াল করতে হবে। এখানে এদিকে তাকাও। এখানে প্রথমে কি আছে? xi। x এর মান কত? প্রথম মান 450। এটা আমি কি বের করতে হবে? log xi মানে প্রথম কি হবে এখানে? log 450, অর্থাৎ log 450 এর মান এখানে বসাইতে হবে। তাহলে কেন করতে হবে? ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে। আমরা এখানে ক্যালকুলেটর বের করব আমরা অন করব। অন করলে কি আসবে? 0 আসবে। দেখা যায় 0 অন হয়েছে ক্যালকুলেটর। এবার কি করতে আমরা কি লিখবো? দেখো তোমাদের ক্যালকুলেটর দেখো, সবাই বের করে ক্যালকুলেটর। সবাই বের করছো? সবাই বের করো। দেখো লেখা আছে, লগ লেখা আছে ক্যালকুলেটর এখানে। লিখ দাও লগ লেখা আছে, log লগ। আমরা এই লগটা এখানে ইউজ করতে হবে। তাই কি লিখবো? প্রথমে log 450 log লগ। এই লগে আমরা ক্লিক করব, লিখবো লগ। এবং কত লিখতে হবে? 450 450 450 450 লিখছি। log 450 মানে log 450 ইকুয়াল দিব, মান চলে আসবে। কত আসছে? হ্যাঁ দেখো শিক্ষার্থীদের কত আসছে আমাদের? বলো কত আসছে? 265.32। তাহলে কি লিখবো আমরা? 2 পয়েন্ট লেখা আছে 2.65 পর আর ঘর আছে 2.65 32 12 অত লাগবে না। আমরা দশমিকের পরে আমরা 2 ঘর রাখবো। তাই কি লেখা যাবে? 2.65 পরে 3 আছে এগুলো বাদ দিয়ে দিব। আর 3 উপরে হলে 5 এর উপরে যোগ করে ফেলতাম কি? তাহলে আমরা কি লিখবো এখানে? 2.65 লিখবো প্রথম মানটা 2.65। একইভাবে আমরা পরেরটা লিখবো। কি লিখতে? 500 log 500 লিখবো। log 500 ইকুয়াল দিব
কত আসছে 2.698। 2.69 মানে কি 2.69 69, এরপর গেছে 8 আছে, এক যোগ করে কত হবে 70 হবে। 2.69 মানে 69, এক যোগ করলে কত 70 মানে 70। তাহলে কি লিখতে পারবো 2.70 অথবা 2.7 লিখলে সমস্যা নাই, লাস্টে যে জিরো আছে আমরা 2.7 লিখতে পারি বা 70 লিখতে পারি, লিখবো 2.70। এরপরে দেখো কি আছে, এরপরে আছে 430 430। আগে সিস্টেমে করতে হবে আমাদের, লবে চাপ দিতে হবে, লব কি লিখতে হবে 430, পরে ইকুয়াল দিতে হবে, কত হবে কত হচ্ছে দেখো তো শিক্ষার্থী কিন্তু ভালো খেয়াল করো, একদম ইজি। 2.63 পর আরো 3 আছে, 3 4 এগুলো আছে, আমরা দুই করে রাখবো, তাহলে কি লিখবো 2.63, 3 করে আরো 3 আছে, জন্য আর দুই করার প্রয়োজন নেই, শুধু 363 লিখবো এখানে। এরপরে কত আছে 420 মানে 420, 420 লিখবো, লগ 420 লগ 420 ইকুয়াল দিব, মান চলে আসবে কত আসছে তোমাদের, কত আসছে দেখো শিক্ষার্থীবৃন্দ, একদম ইজি কিন্তু, লগ চাপ দিয়ে পরে 420 মানে লগ 420 ইকুয়াল মান চলে আসবে কত আসছে 2.62। দেখি লিখতে হবে এখানে 2.62, আরো ঘর আছে এগুলো বাদ দিয়েছি কিগুলা, পরে এগুলো মান ছোট ছোট, যেমন 62 পরে 3 আছে পরে 2 আছে, এগুলো রাখা লাগবে না, 62 লিখবে এখানে, না শুনে মান বের করতেছি, এগুলো আমাদের লগে মান বের করা হয়ে গেছে। এখন আমরা এগুলো যুক্ত করে ফেলবো, এখানে লিখবো সমষ্টি বা মোট, এক কথায় এখানে কি লিখবো সামেশন, এই সবগুলো যুক্ত করবো, সামেশন কি সবগুলো যুক্ত করবো যায়, কাদের যোগ, এই যে লগ এক্স আই, এক্স এর মানগুলি সবগুলো যুক্ত করবে, লগ এক্স এর মানগুলি, লগ এক্স আই এর মানগুলি সব যুক্ত করবো, কত হবে সবগুলো যোগ করলে আমরা আমরা একটু করে যোগ করবো। প্রথমে কত আছে আমরা যোগ করবো 2.65 লিখবো, পরে এই সবগুলি 2.70 লিখবো, এই সবগুলি লিখে যোগ করলে আমাদের কত আসবে 10.6, আমরা এগুলো লিখবো এখানে 10.6 লিখবো। আমাদের জ্যামিতিক গণনের সারণী কমপ্লিট হয়ে গেল, আমরা এখন সংজ্ঞা ব্যবহার করে ওই সূত্র ব্যবহার করে জ্যামিতিক বের করে ফেলবো। শিক্ষার্থীবৃন্দ তোমরা কি বুঝতে পারছো কিভাবে এই লগ এক্স এখন বের করতে হয়, কিভাবে বলো দেখি। প্রথমে কি করতে হবে, প্রথমে লগে এল ও জি লগ, এই লগে চাপ দিতে হবে, এরপরে যেমন লগ চাপ দেওয়ার পরে লিখতে হবে কি 450 মানে 400, লগ 450 ইকুয়াল দিয়ে মান চলে আসবে, পরে সবগুলো আমরা এগুলো বের করে ফেলবো, তারপরে আমি সবগুলো মান যোগ করবো, যোগ করে কি পাওয়া যাবে সামেশন লগ এক্স পাওয়া যাবে, সবগুলো যোগ কত বলে আমরা এখানে আমরা পেলাম 10.6। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন জ্যামিতিক বের করি। সুতরাং 4 জন সূচকের আই এর জ্যামিতিক বের করতে বলছো, সুতরাং তাদের আয়ের জ্যামিতিক গড় সূত্রটা কি ছিল বল একজনের পুরা কি ছিল, জিএম সমান, হ্যাঁ ঠিকই বলেছো, জিএম সমান অ্যান্টি লগ 1/n সামেশন লগ এক্স আই। ঠিক আছে, কি লিখছি এখানে জিএম, জ্যামিতিক গড় জিএম, জিএম সমান অ্যান্টি লগ 1/n সামেশন লগ এক্স আই। 1/n কি n কত সংখ্যা, কয়টা এখানে মান, কয়টা মান এখানে আমাদের 4টা মান, 1 2 3 4, 4টা মান, 4 জন সূচক 4 জন, এখানে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে অর্থাৎ n এর মান এখানে 4 হবে, আমরা 4 লিখব এখানে, আমরা কি লিখব এখানে অ্যান্টি লগ 1/4 লিখবো, n এর মান 4, সামেশন লগ x এর মান কত পাইছি আমরা এখানে টেবিলে ছোটের মাধ্যমে 10.6, অ্যান্টি লগ 10.6 কে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা 10.6 কে 4 দিয়ে ভাগ করি, 10.6 ভাগ 4 কত ইকুয়াল কত আসছে আমাদের একদম নিচে এখানে 2.65 আসছে, 2.65। এখন
কিছুক্ষণ আগে আমরা লক এক্সআই অর্থাৎ লক 450 500 এগুলি বের করে শিখছি। এখন এখানে কি আছে? অ্যান্টি লক। অ্যান্টি লক থাকলে বুঝতে হবে আমাদের প্রথমে শিফটে ক্লিক করতে হবে। শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করে, এখানে নতুন একটা জিনিস অ্যান্টি লক মান বের করতে হবে। অ্যান্টি লক 2.65 কিভাবে বের করতে হবে? তাহলে কি করব? আমরা প্রথমে শিফটে চাপ দিব, এরপরে লকে চাপ দিব, এলজি লক এর চাপ দিব, এরপরে মানটা লিখবো। তাহলে কি প্রথমে শিফটে ক্লিক করতে হবে, শিফট লক, এবং কি লিখতে হবে? 2.65 লিখবো। লেখার পরে আমরা ইকুয়াল দিব, মান চলে আসছে। কত আসছে মান? আমাদের মান আসছে 446.68। 446.68। আবার খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, অ্যান্টি লক কেন বের করতে হবে? প্রথমে শিফটে চাপ দেওয়া লাগবে, এরপরে লকে চাপ দেওয়া লাগবে, এরপরে মান লিখতে হবে। শিফট লক কি লিখতে হবে? ওই যেটা 2.65 কত আসবে? এরপরে এন্টি লক মানে কি? শিফট লক। শিফটে ক্লিক করে লকে চাপ দিব, এরপরে মান লিখে ইকুয়াল দিব। কত আসবে এখানে? 446.68। তাহলে আমরা কি লিখতে পারি এখন? যে সুতরাং রিক্সা চালকদের ওই দিনে আয়ের জ্যামিতিক গড় জিএম কত পেলাম আমরা? 446.68। শিক্ষার্থীবৃন্দ একটা বাড়ি কাজ দিচ্ছি তোমাদেরকে, বাড়ি কাজটা নিয়ে নাও। হ্যাঁ, সবাই লেখো বাড়ি কাজ লেখো। এখানে বাড়ি কাজ, এদিকে তাকাও। এই যে 393 সংখ্যা দিক যে মিলে করো, ওটার মতো সেম 319 সংখ্যা দিক জ্যামিতিক মিলে করো। জিএম দিকেও যায় জ্যামিতিক গড়, এই তিনটা জ্যামিতিক গড় মিলে করতে হবে। একদমই ঠিক, আগেটার মধ্যে সেম। এবার একটা দিচ্ছি, এখন যে করলাম 4 জন রিক্সা চালকের একদিনের আয় যথাক্রমে, এটার মধ্যে সেম। এটা পুনঃ পরীক্ষার 5 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার 5 নাম্বার দেওয়া আছে 70, 60, 80, 50, 85 হলে তাদের প্রাপ্ত নম্বরের জ্যামিতিক গড় নির্ণয় করা। জিএম আমরা কি বুঝি? জ্যামিতিক গড় নির্ণয় করতে হবে। সবাই লেখো, সবাই লেখা শেষ? সবাই লেখো, সবাই বাড়ি কাজ সবাই লেখো। আগের মধ্যে করতে হবে, সেম একই রকম দিয়েছি বাড়ি কাজ। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা পাঠটি বুঝতে পেরেছ। বাড়ি থেকে আরো অনুসরণ করবে। আগামী ক্লাসে আরো দেখা হবে, আরো কথা হবে তোমাদের সাথে, আরো পড়াবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির বাইরে গেলে অবশ্যই কিন্তু মাস্ক পরে যাও। ধন্যবাদ সবাইকে।